সেদিন মাহফিলে যত মানুষ ছিল, আজকে তো এখানে রাস্তাঘাট ধীরে ধীরে ব্লক হয়ে যাচ্ছে, জায়গা হচ্ছে না। চেয়ারম্যান শামীম সে বলেছিল, তারপরে আমার নামে আবার মিছিলও দেওয়া হয়েছে। লাকসামে মিছিল দেওয়া নেই, আমার ফাঁসি চেয়েছে, মানববন্ধন হয়েছে লাকসামে। আমাকে সে লাকসামে ঢুকতে দিবে না, 4 বছর পরে হোক। লাকসামে তো আমি আজকে চোরের মতো না, বীরের বেশে এসেছি, কিন্তু সে তো চোরের মতো লাকসাম থেকে পালিয়ে গিয়েছে। তারপর সে দম্ভ করে বলেছে শ্রোতাদের মোটর সাইকেল জ্বালিয়ে দিয়েছে। ওদের তো ইতিহাস খুব একটা ভালো না, এরা চোর আর চামারের দল। অনেকের মোটর সাইকেল চুরি করে হাইজ্যাক করে নিয়ে গিয়েছে। আমি তো এই এলাকার মেহমান ছিলাম, সে কেমন জনপ্রতিনিধি, তার গুন্ডা পান্ডা লেলিয়ে দিয়ে আমার গাড়ি ভাঙচুর করে দিয়েছে। ওসি সাহেব অনেক দেরি করে আসলেন। প্রিয় লাকসামবাসী, আপনাদের আজকের এই মাহফিলে এসে আমার মনে পড়ছে 2021 সালের 8ই ফেব্রুয়ারির কথা। আজ আপনার কাছে আমাদের দাবি হলো, আমি সন্ত্রাসী থেকে চেয়ারম্যান হয়েছি, আমি গুন্ডা, আমি বলে দিব আমার সামনে চোখে যে কথা বলছে যারা, সেদিন যে ও লাশ খুঁজে পাবি না তোরা, আমি বলে দিলাম। সেদিন আমি অন্য আরেকটা মাহফিল থেকে এসে আপনাদের এই মাহফিলে অ্যাটেন্ড করেছিলাম। আমি সরাসরি এসে স্টেজে ওঠার কারণে আমি আপনাদের এলাকার পরিস্থিতি সম্পর্কে আমার ধারণা ছিল না। আমি আলোচনা চালিয়ে যাওয়ার সময় হঠাৎ করে সন্ত্রাসী বাহিনী যেভাবে অতর্কিতভাবে মাহফিলে ঢুকে মাহফিলকে গন্ডগোল করে দিয়েছিল, আমি বিষয়টি যদি আগে থেকে জানতে পারতাম তাহলে কোরআনের মাহফিলে অন্তত এই কোরআনওয়ালা লোকদের সামনে এসে কোরআনের মাহফিল বন্ধ করে দিয়ে যাওয়ার সুযোগ ওরা জীবনেও পেত না। কারণ আপনারা যারা আমাকে ব্যক্তিগতভাবে চিনেন, আপনারা জানেন সেই ফেসিবাদের আমল থেকেই আমি খুব স্পষ্টবাদী মানুষ, যেটা বলি সোজা সাপটা বলে ফেলি। আমি আসলে সেই দিন আজ করতে পারিনি, কারণ যখন তারা আসতেছিল বলতেছিল আমাদেরকে দাওয়াত করে আবার আমাদের বদনাম করে, আমি ভেবেছিলাম হয়তো বা এখানে এলাকাগত আভ্যন্তরীণ কোনো কোন্দল থাকতে পারে, সেজন্য আমি বিষয়টাকে বুঝতে পারি নাই। কিন্তু পরবর্তীতে যখন দেখলাম যে না, এরা স্বভাবজাত কোরআন বিরোধী, এটা যদি আগে থেকে আজ করতে পারতাম, সে চেয়ারম্যান হোক, এমপি হোক আর মন্ত্রী হোক আর প্রধানমন্ত্রী হোক আর প্রেসিডেন্ট হোক, আল্লাহর কালামের প্রোগ্রাম বন্ধ করে দিয়ে আর আল্লাহর মেহমানদের উপরে অতর্কিত হামলা করে চলে যাবে, এটা তো আল্লাহ তাআলার কোরআনের মাহফিলে আসা মেহমানরা অত সহজে ছেড়ে দিত না। 2021 সালের 8ই ফেব্রুয়ারি সেদিন সে রাতে কি ঘটেছিল এটা অনেকেরই এখনো অজানা, কারণ পুরো রাতের কাহিনী তো অনেকেই জানে না। আমি কি আলোচনা শুরু করার আগে সেটা আপনাদের সাথে শেয়ার করব? আমাদের সেই আলোচনা তো ইউটিউব চ্যানেলে এখনো আছে। আমরা তো কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলছিলাম না। আর সেদিন আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আলোচনা করছিলাম, শ্রোতারাও আলোচনা শুনছিলেন, কোরআনের আয়াত তেলাওয়াত হচ্ছে, এমন অবস্থায় এসে মাইক বন্ধ করে দিয়েছে। এই মাঠেই আলোচনা হচ্ছিল, মাইক বন্ধ করে দিয়ে তার অধ্যতপূর্ণ বক্তব্যে আমরা হতবাক হয়েছি। সে তার বক্তব্যে কি বলেছিল সেটা আপনাদের অনেকেরই স্মরণ আছে। সে বলেছিল যে আমি গুন্ডা, আমি মাস্তান, আমি সন্ত্রাস থেকে চেয়ারম্যান হয়েছি। তাহলে বোঝা গেল সে যে দলের পরিচয় দিয়েছে
এই দলের বীজ ভালো না, এটা সে নিজের মুখেই বলতেছে। তারপরে সে আরো বলছিল যে এই তাহেরির বাড়িকে আমি মরুভূমি বানাবো, এখানে আমি সবজি চাষ করব সকাল 10টায়। বেটা ব্যাকল মনে হয় আসার আগে মনে হয় 1-2 বোতল খাইয়ে আসছে। এটা ব্যাকল জানেও না যে মরুভূমিতে সবজি চাষ করা যায় না, এজন্য তাকে ব্যাককেল বলেছি। তাহেরি সাহেবের বাড়ি এখনো ঠিকই আছে, কিন্তু আমি শুনছি ছাত্ররা নাকি তার বাড়িতে 5 তারিখে কি জানি করেছে। ইতিহাস হলো এমন, আপনি যেটা করবেন সেটা ফিরে আসবে। এই অধ্যত, এই অহংকার কোথায় গেল আজ? তারপর আমি চলে যাওয়ার পরে আমি কিভাবে গেলাম? আমাকে তো তাহেরি সাহেবের বাড়িতে আমাকে ওয়ালিউল্লাহ ভাই তাহেরি সাহেব আমাকে নিয়ে গেলেন। ওখানে যাওয়ার পরেও সেই বাড়ির দরজা জানালায় দেয়ালে এসে তারা এলোপাতারি আঘাত করছিল। আমার সফর সাথে ছিলেন জনাব আলবি ভাই, আমার সাথে আজকেও এসেছেন। তিনি দেখেছেন যে ওদের হাতে দেশীয় অস্ত্র শস্ত্র ছিল। তারা ওই ঘরের ভেতরেও আমাকে হামলা করতে চেয়েছিল। আমি সেই সময় 999 কল করেছি। 999 কল করে লাকসাম থানার ওসি সাহেবের সাথে আমি ওই রুমে বসে কথা বলেছি। ওসি সাহেবকে বললাম, আমি তো আপনারই থানায় এসেছি, এইরকম পরিস্থিতির সম্মুখীন হয়েছি। তখন ওসি সাহেব আমাকে বললেন, কি বলেন? আমি তো কিছুক্ষণ আগে আপনার বক্তব্য লাইভে শুনছিলাম, এখন কি মাহফিল বন্ধ হয়ে এই পরিস্থিতি? আমি বললাম, হ্যাঁ, আমি আপনার কাছে ফোন করেছি যে এই পরিস্থিতি থেকে, যেহেতু আপনার থানায় আমি এসেছি, আমাকে একটু সেফলি আপনি এখান থেকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেন, এই কারণে আমি আপনাকে ফোন করেছি। ওসি সাহেব বললেন, ঠিক আছে, আমি ব্যবস্থা নিচ্ছি। সেদিন পুলিশও আসতে কিন্তু অনেক দেরি করেছে। তারা কি আসতে দেরি করেছে না দেরি করানো হয়েছে এটা আমি আদৌ জানি না, আমি প্রশ্ন রাখছি। এরপরে মাহফিলে আগত শ্রোতারা যখন এখান থেকে বিদায় নিচ্ছিলেন, রাস্তায় তাদের উপরে এলোপাতারি আক্রমণ হয়েছে। অনেককে পুকুরে ফেলে সেখানে তাদেরকে আঘাত করা হয়েছে। অনেক মানুষ সেদিন আহত হয়েছেন। শুধু এই নারায়ণপুরের নয়, দূর দূরান্ত থেকে সেদিন মানুষ এসেছিলেন। পুরা প্যান্ডেল ভরপুর ছিল। এমনকি মসজিদে ঢুকে কয়েকজন আশ্রয় নিয়েছে, মসজিদে ঢুকেও তাদের উপরে আক্রমণ করা হয়েছে। এখানে কয়েকটা ছেলে আসছিল আজকে, আমি আসার পরে দেখা করে গিয়েছে। সে বলতেছে আমাকে হুজুর মসজিদে ঢুকেও মেরেছে। আসার পরে ওসি সাহেব তাদের গাড়ি করে বললেন, যেহেতু আপনার গাড়ি ভাঙচুর হয়েছে, আমাদের সাথে চলেন, আমরা আপনাকে এগিয়ে দিব। আমার ড্রাইভার সাহেব গাড়িতে উঠলেন, একটা গ্লাসও নাই, সব ভাঙচুর। গাড়ির ভিতরে বাহিরে এমন ভাবে তারা আঘাত করেছে, হেডলাইট, লুকিং গ্লাস, গাড়ির ভেতরে সিলিং, ইন্টেরিয়র সব ভেঙে চুরে টুকরা টুকরা একেবারে করে দিয়েছে। যাই হোক, আমরা লাকসাম পর্যন্ত গেলাম। ওসি সাহেব বললেন, এবার আপনি যেতে পারেন। আমি বললাম, আমাকে হাইওয়ে পর্যন্ত এগিয়ে দেন। আমরা আমাদের এই ভাঙা গাড়িতেই উঠলাম, কি আর করব, কারণ এই গাড়ি হলো এমন, লুকিং গ্লাস এই নাই। লুকিং গ্লাস ছাড়া গাড়ি ড্রাইভ করা কতটা রিস্কি চিন্তা করেন। লুকিং গ্লাস নাই, ফ্রন্ট গ্লাস নাই, তারপরে সাইডে যে গ্লাসগুলো আছে ডোরের সাথে ওগুলোও নাই। মানে একটা খোলামেলা রিক্সা বলতে পারেন হয়ে গেছে। এই কুয়াশার রাতে, ঠান্ডার রাতে আমরা এখান থেকে এইভাবে বাতাস খাইতে খাইতে, বাতাস লাগতেছে, এই ঠান্ডার মধ্যে গাড়ি 30-40-এ চালায় কোনো মতে আমরা ফজরের পরে গিয়ে চট্টগ্রামে পৌঁছেছি। এরপরে জানতে পারলাম এখানে সেলিম ভাই সহ আয়োজক কমিটির অনেকের বাড়িতে ঢুকে তারা হামলা করেছে, অনেকের নামে মিথ্যা মামলা দিয়েছে।
এই দাম্ভিকতা, এই অহংকার, এই জুলুম, নির্যাতন, এগুলো তো কোনো জালেম মরার আগে তার শাস্তি উপভোগ না করলে আল্লাহর দেওয়া ওয়াদা, কোরআনের এই কথা মিথ্যা হয়ে যাবে। কারণ আল্লাহ তো কোরআনে কারিমে বলেছেন, আমি জালিমদেরকে তাদের জুলুমের শাস্তি না দিয়ে কখনো মারি না। সেই দাম্ভিক, অহংকারী, সেই গুন্ডা, সে যদি আজকে লাইভ দেখে বা শোনে, তো সে যেন দেখে নেয় যে আমরা এখানে এসেছি, আল্লাহর কোরআনের কথা হচ্ছে। আমি শুনলাম তাহেরি সাহেব আমাকে বলেছেন 17 বছর তারা এখানে আল্লাহর কোরআনের মাহফিল করতে দেয় নাই। সেই বছর যুবকরা মিলে মাহফিলের আয়োজন করেছিল, এসে তারা আলোচনা চলাকালীন অবস্থায় বাধা দিয়েছে। কোরআনের মাহফিল চলছে, আল্লাহর কোরআন আছে, থাকবে। তোমরা যারা কোরআনের বিরোধিতা করেছো থাকতে পারো নাই, চোরের মতো তোমরা দেশ থেকে পালিয়ে গিয়েছো। আজকে তোমাদের পক্ষে দাঁড়ানোর মতো একজন মানুষও না। জ্বালানো পুরানো তো আমাদের মাহফিলের স্লোগান হতে পারে না। জ্বালানো পুরানো ওদের কাজ। জ্বালানো পুরানো কার কাজ? ওদের কাজ। জ্বালানো পুরানো ওদের কাজ। আমরা জ্বালানো পুরানোর কথা বলি না। তবে ওয়াজ দিয়েও এই 36কে আমরা, 36 মানে বুঝেন? 36 মানে কি? 36 জুলাইয়ের পাবলিক যারা আর কি, 36-এর সেনাবাহিনী এখানে আছে না? 36-এর বাহিনী আছে না? এই 36-এর বাহিনীকে আমরা অনেক সময় দমাতে পারি না। কেমনে দমাবো বলেন? এই 36-এর বাহিনীর গায়ে তো টকবকে তাজা রক্ত, এরা যুবক মানুষ। আমি তো প্রায় সময় বলি, যুবকরা হচ্ছে স্রোতের মতো, স্রোতের সামনে যা আসে তা যেমন ভেসে যায়, তেমনি 36-এর সামনে 31, 32, 33 যাই আসবে সব একেবারে ভেসে যায়। তো 36 কি বুঝাবেন কি দিয়া? তারপর আমরা একটু বুঝাই যে ভাঙা চোরা আগুন লাগায় দেওয়া এটা ওদের কাজ, এটা আমাদের কাজ। ওরা যেটা করেছে সেটার শাস্তি তারা পাবে, কারণ আল্লাহ তাআলার ওয়াদা, এটা কোন জালেমকে তারা ছাড় দেন নাই। আপনারা দেখুন, এখানেও হয়তো শত শত মানুষ আছেন যারা মজলুম ছিলেন, জেলে গিয়েছেন, এত জুলুম নির্যাতন সহ্য করেছেন, অনেকে বাড়ি ঘরে আসতে পারেন নাই, আপনজনের জানাজায় আসতে পারেন নাই। এত জুলুম নির্যাতন সহ্য করার পরেও তো কেউ দেশ থেকে পালিয়ে যায় নাই, সবাই দেশে ছিল। কারণ এরা সত্যিকারের দেশপ্রেমিক। দেশপ্রেমিকরা দেশ থেকে পালায় না, বরং দেশদ্রোহী। আর ক্ষমতার জন্য যারা নিজের দেশকে অন্যের হাতে তুলে দেয়, ক্ষমতার জন্য যারা অন্য দেশের তাবেদার হয়, অন্য দেশের পা চাটা গোলাম হয়, সেই ভারতীয় তাবেদার, ভারতের পা চাটা গোলামেরা পালিয়ে ভারতে চলে গিয়েছে। কথায় কথায় তারা আমাদেরকে বলতো, আমরা যারা কোরআনের কথা বলি, আমাদেরকে কথায় কথায় রাজাকার বানিয়ে দিত, পাকিস্তানি রাজাকার বানিয়ে দিত। অথচ আমার তো পাসপোর্ট আছে, আপনাদের অনেকের পাসপোর্ট আছে, আমাদের পাসপোর্টটা একটু চেক করে দেখান তো, কোনোদিন পাকিস্তানে আমরা যাওয়া আসা করেছি কিনা। আমাদেরকে যারা পাকিস্তানি রাজাকার বলে, ওদের পাসপোর্ট চেক করে দেখেন ভারতে কয়বার যাওয়া আসা করে। আমাদেরকে যারা পাকিস্তানি রাজাকার বলে, ওরা হলো ভারতীয় রাজাকার। আর আমরা যে রাজাকার নই, আমরা যে দেশপ্রেমিক, এটার প্রমাণ আছে। আমরা কখনো দেশকে পাকিস্তানের হাতে বা কোনো দেশের হাতে তুলে দেই নাই। আমরা দেশপ্রেমিক হিসাবে এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় জীবন বাজি রেখে কথা বলি, কাজ করি। কিন্তু তোমরা দুনিয়াবি স্বার্থে, ক্ষমতার স্বার্থে তোমরা ভারতীয় রাজাকার সেজে এই দেশের সবকিছু ভারতের হাতে তুলে দিয়ে ভারতের পা চাটা গুলামি করে যখন এই দেশের জনগণের সামনে দাঁড়াতে পারো নাই, তখন ভারতীয় রাজাকাররা চোরের মতো ভারতেই পালিয়ে গিয়েছে। সম্মানিত ভাইয়েরা, আজকে স্লোগান দিবেন না, আমাকে কথা বলতে দিবেন, কারণ আজকে তো আমার অসমাপ্ত আলোচনা সমাপ্ত করতে
অনেক কাজ বাকি বলেছিলাম, মাহফিলটা ঈদের পরে করেন, আল্লাহ হায়াতে বাঁচালে তখন রাতে আসবো, কিন্তু না, এই কমিটি বড় নাছর বান্দা। যুবকরা বলতেছে আসতেই হবে, মানে এমন একটা ভাব তারা নিছে আমি না আসলে তুলে নিয়ে আসবে। তো কি আর করা, যুবকদের কথা তো ফেলা যায় না, কারণ এই যুবকরাই হলো আমাদের সম্পদ। এই যুবকরা আমাদের দেশকে ভালোবাসে। এই যুব সমাজ যতদিন সঠিক পথে থাকবে, এই দেশে ভিনদেশি কোনো তাবেদার প্রতিষ্ঠা